ওয়েলকাম XYZ বাংলা নিউজ। আমি আছি আপনাদের সঙ্গে এমডি ইসহক। আজকে যে বিষয়টি আলোচনা করব, বিজেপির মেঘা বৈঠকে বক্তব্য রাখছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আগামী পরিকল্পনা নিয়ে কি বক্তব্য রাখছেন, আসুন সরাসরি শুনে নেই আমরা। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে অনেক প্রতিকূলতার মধ্যে 2,33,27,000 ভোট পেয়েছে। আমি আপনাদের কাছে বলবো, আপনারাই সাথী, অভিজ্ঞতা আপনাদেরও আছে। সেটা হলো 2001-এ নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের জেহাদিরা, জঙ্গিরা পুলিশকে সাথে নিয়ে বিজেপির বুথ লেভেল সংগঠনকে একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল। টার্গেট কারা ছিলেন? বুথের যুবক ছেলেটি, বুথের মহিলা কর্মীটি, পোলিং এজেন্টটি, কাউন্টিংয়ে যাওয়া আমার ভাই বা বোনটি, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, নিচের তলাকে শুইয়ে দিয়েছিল একদম অত্যাচার করে। 1 লক্ষের বেশি ছেলে পালিয়েছিল বাংলা ছেড়ে। তারপরে ভারতীয় জনতা পার্টি আস্তে 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 আবার পুনরায় রাস্তায় নেমে পঞ্চায়েতে 11,000 আসন পেয়ে সফল নবান্ন অভিযান করে বিধানসভার ভিতরে বাইরে, লোকসভার ভিতরে বাইরে সম্মিলিতভাবে লড়াই করে আমরা 1% ভোট বাড়িয়ে 5,27,000 ভোট বাড়িয়ে 2,33,27,000 ভোট পেয়েছি। কিন্তু আমরা যদি 21টা পেতাম খুশি হতাম। আরামবাগের আসন 6,000 ভোটে আমরা হারব, মেদিনীপুরের আসন 27,000 ভোটে হারব, বাঁকুড়ার আসন 30,000 ভোটে হারব, কোচবিহারের আসন 29,000 ভোটে হারব। আপনিও কল্পনা করতে পারেননি, আমরাও কল্পনা করতে পারেননি। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচেরা বিশ্লেষণ হবে না। চুলচেরা বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন, পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি। আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে। এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। অনেক দূরে পৌঁছে গেছি আমরা। আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি 1 to 1। উনি আমাকে উনার প্রেসিয়াস 45 মিনিট দিয়েছেন। বাংলাকে কি করে বাঁচাতে হবে, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে 45 মিনিট টাইম দিয়েছিলেন। আমি বলে এসেছি। এই যে আমার হাতে কালি দেখছেন না, আমি আজকে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবে না। আমি আপনাকে বলছি, তার কারণ আমি হিন্দু। আমার বাড়ির সামনে 50 জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে। পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে। এক্ষুনি যদি আমরা না জাগি,
আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো, 10 কিলোমিটার দূরে ঘটকপুকুর ভাঙড়, 4টে হিন্দু অঞ্চল আছে। আমি এবারে ড্রাই জোনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে, বাদুড়িয়া, হাড়োয়া, ভাঙড়, ক্যানিং পশ্চিম, যেখানে 1.5 লাখ 2 লাখ ভোটে যেতে ওরা। আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে। 4টে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে, 2টো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি। অনির্বাণ গাঙ্গুলি 29,000 ভোট পেয়েছে, শান্তি হাতি 45,000 ভোট পেয়েছিল। 70,000 হিন্দু বসবাস করে। আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে, ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে। একটু দূরে বেঙ্গল কেমিক্যালের কাছে যান, মানিকতলা, উপনির্বাচন, একটা হিন্দু, আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন, ঘর থেকে নামতে দেয়নি। 11টা হাউসিং, একজনকে ভোট দিতে দেয়নি। এপিক নিয়ে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। আমরা যদি না আটকাতে পারি, পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষমতায় আসার দরকার নেই, ছিল না। আই এম নট অলসো হারি। আমার ফ্যামিলি ওই ব্রিটিশের আমল থেকে পেয়ে আসছে। ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কেনারাম অধিকারী, বাসুদেবপুর, বিপিন অধিকারী ব্রিটিশের জেলে, 70 সালের পুরো প্রধান শিশির অধিকারী, শুভেন্দু 95 সালের কাউন্সিলর, শিশির বাবু 82 এমএলএ, 2বার এমপি, 4বার এমএলএ। আমার উই নট ডোন্ট নিড এনিথিং, উই নিড ডেমোক্রেসি ইন বেঙ্গল। ভারতবর্ষ থাকবে না পশ্চিমবঙ্গ।